বন্ধ করে দিয়েছিল তখন গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে, তোমাদের বান্ধবী পায়েল। আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করেছিলাম। এখন যে ব্লগটা দেখছো সেটা কিন্তু মঙ্গলবারের ব্লগ। আর বিকেলবেলা শুরু করেছি, এই সময় একটু রেডি হয়েছি কারণ গতকাল তোমাদের বললাম না যে আমাদের একটা অন্য জায়গায় রথের মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেই রথের মেলায় যাইনি কারণ ওটা একটু দূর, আমাদের বাড়ি থেকে একটু সামান্য দূর, মেট্রো করে যেতে হবে। আর গতকাল যে রথের মেলায় ঘুরে এসেছিলাম সেটা তো বাড়ির কাছেই, বাইকেই চলে গেছিলাম। আর আজকে যে রথের মেলায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে রাসবিহারীতে। তো রাসবিহারীতে যাব, আর ওই দিকটা গেলে না একটু সময়ও লাগে, একটু ঘোরাঘুরি, কিছু টুকটাক কেনাকাটি বা খাওয়া দাওয়া এইসব মানে না করলে আর গিয়ে লাভ নেই। তো আশিস জাস্ট কিছুক্ষণ আগে এসছে, আমি রেডি হয়েছি, মানে জাস্ট জামাটা পরেছি, পরে দেখছি আশিসের বলছে আমি একটু রেস্ট নিয়ে নিই, সবে এসছে তো জামা কাপড় চেঞ্জ করবে। তা আমি ভাবলাম আয়ুষ্মানের পরার তাকগুলো দেখো না কী অবস্থা, আসলে এখন অনেকগুলো পরা থাকে তো, লন্ডভন্ড হয়ে যায় ভীষণভাবে। তো সেই জন্য বইপত্রগুলো আমি সব ব্যাগ থেকে স্কুলের ড্রেসগুলো বার করছি, করে এখন জায়গা মতন গোছাচ্ছি। তা আমাকে বলছে মা আমি একটু খেলে আসবো, মানে মাঠে যেতে চাইছে খেলতে। তাই বললাম এখন তো আমরা বেরোবো বাবাই, তুই খেলে আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবি, তারপর যেতে চাইবি না। আর আমি ওর বাবাকে এই সময় বলছি তুমি এত জানো যাবো, তুমি দেরি করে আসছো। তা ওর আর যাওয়ার মতন এনার্জি থাকে? আর সত্যিই তো বাচ্চারা দেখবে একটু খেলাধুলা করতেই বিকেলবেলাটা চায়। তো সন্ধে হয়ে যাচ্ছে, ও দেখছে যে এত দেরি হয়ে যাচ্ছে, অথচ খেলতেও যেতে পারলাম না। তো যাই হোক, ওরা যখন আশিস যখন একটু রেস্ট নিচ্ছে সেই ফাঁকে ফাঁকে আমি বইয়ের তাকটাকগুলো গুছিয়ে নিয়েছি, কিছুটা গুছিয়েছি। আবার আশিস বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও, বেশি দেরি করো না। আবার আমি ভাবলাম যে ঠিক আছে চলো সাজগোজটাও করে নিই। তো কিছুই না, যেরকম প্রত্যেক দিন সিম্পল সাজি, একটু কাজল দেবো, লিপস্টিক দেবো, আর যেরকম ময়েশ্চারাইজার দিই সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ নতুন নতুন প্রচুর বন্ধুরা যোগ হচ্ছে রেগুলার। আর দেখো যে ক্লিপটা পরেছি মাথায়, গতকাল 5 টাকা করে মেলা থেকে অনেক কটা ক্লিপ এনেছি, বললাম না 50 টাকার ক্লিপ কিনে নিয়েছি, মানে অনেকগুলোই হয়েছে বুঝতেই পারছো, বিভিন্ন কালারের কিনে নিয়েছি। তো এই ড্রেসটার সাথে পুরো ম্যাচ করে গেছে না। এতদিন ধরে ম্যাচিং মানে ক্লিপ আমার কাছে ছিল না, বেশ কিছু কানের দুল কিনতে হবে, তবে আমি না এখন ঠিক ওই ফ্যান্সি কানের দুলগুলো খুব একটা পরতে স্বচ্ছন্দ বোধ করি না, মানে এই ঝকমকে কানের দুল বা খুব ম্যাচিং কানের দুল আমার পছন্দ হয় না। তার থেকে মনে হয় মুক্তোর দুলটাই ঠিক আছে, যেটার সাথে পরি সেটার সাথেই ভালো লাগে। তো আজকে না ওয়েদারটা খারাপ ছিল না, হ্যাঁ ঘাম হচ্ছিল পরে বাইরে বেরিয়ে যাওয়ার পর, কিন্তু ভালো লাগছিল, বাইরে বেরোনোর একটা এনার্জিও পাচ্ছিলাম। তো চলো ভালো করে সাজুগুজু করি। আর দেখবে যখন আমরা কোথাও যাই, বিশেষ করে বাড়ি থেকে একটু দূরে আবার মেলা হচ্ছে এরকম কোথাও একটা যাই, তো একটা আলাদাই আনন্দ হয়, বিশেষ করে যদি সেটা বহু পুরনো মেলা হয়। কিন্তু জানো না, ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হয়েছে। তার কারণ হচ্ছে, সেটা পরেই বলছি কেন, কারণ আমি ভাবতেই পারিনি যে এরকমও কিছু হতে পারে। তো হয়ে গেল, আমি এদিকে সাজুগুজু করে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরা ভালোই আছি। এখন আবার আমরা আজকে যাব রথের মেলাতেই যাচ্ছি, যেটা গুরুদ্বারা, রাসবিহারী গুরুদ্বারা। অ্যাকচুয়ালি কালকে ওখানেই যাওয়ার কথা ছিল, এবার আশিসের ফিরতে দেরি হয়েছে, তোমাদের তো গতকালের ভিডিওতে বললামই। তো আমি অনেক বছর হয়ে গেছে যে আমি ওই গুরুদ্বারার ইয়েতে যাই না। তো আয়ুষ্মান কম্পিউটার থেকে এলো, আজকে ওর ইংলিশ পড়া নেই বলেই যেতে পারলাম, না হলে আজকে ওর ইংলিশ পড়া থাকে। তো এখন ওই জন্য আমরা 3 জনে বেরোবো, কত বছর বাদে আমি যাব। আর জামা কাপড় কিচ্ছু ভাঁজ করা হয়নি, এসে করবো, ঘরে করে দিয়েছি। এখন আপাতত এই ঘরের বিছানাটা একটু ঠিকঠাক করে দিচ্ছি, যাতে এসে আয়ুষ্মানকে পড়াতে বসতে পারি। এই ঘরে পড়াতে বসানোর কথা বললেই আবার রাগ হয়ে যায় একদম, তখন তার ঘুরতে যাওয়ার ইচ্ছা চলে যায়। হ্যাঁ, তাকে ঘোরা থেকে এসে যদি বলা হয় টিভি দেখো, সিনেমা দেখো, ও ঘরওয়ালা আমার ঘরওয়ালাই দেখ। আর এই যে কালকে পিটি আছে, তো ওই জন্য জুতোটা ওখানে শুকোতে দিয়েছি, বৃষ্টির মধ্যে। ওটা ধুয়ে দিয়েছিলাম বৃষ্টিতে, রোদে দিয়েছিলাম, সকালে খুব ঠাটা পড়া রোদ উঠেছে, আবার হঠাৎ করে এমন জোর বৃষ্টি এসেছে কয়েক সেকেন্ডের জন্য, মানে 1 মিনিটও পুরোপুরি অত টানা বৃষ্টি হয়নি, যে 1 মিনিট ঝমঝমিয়ে বৃষ্টি হলো ওরকম না, ঝমঝমিয়ে মানে 5-6 সেকেন্ড। ওই তো ওই জন্য গরম আরও বেড়ে গেছে, প্রচণ্ড ঘামের, মানে ঘরমাক্ত গরম।
তো রোজ রোজ গরমের কথা বলি সেই, কিন্তু গরম যা পড়েছে কি আর করা যাবে। তো আজকেও বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে সেরকম কিছু শেয়ার করবার ছিল না, খুব একটা স্পেশাল কিছু। আমি খেয়েছি প্রসাদ, স্পেশাল কিছু রান্নাবান্না করিনি সকাল থেকে, ওই জন্য আর কিছু ভিডিও শুরুও করিনি। তো চলো দেখতে থাকো, এখন বেরোই, দেখি মেলাটা কেমন বসেছে বা কেমন আছে। আগে ওই সাইড দিয়ে আমাদের স্কুল বাস যেত, ইংরাজি মিশনেতে পড়তাম যখন, আর ওই মেলা বসতো, আর কত বড় মেলা দেখতে। সকালবেলা তো খোলা থাকতো না, তবে ওই স্টলগুলো থাকতো, ওগুলো দেখতে দেখতে আমরা যেতাম। একটা আলাদা আনন্দ খুশি, কত দিন থাকতো ওই রথের মেলা। তারপর যেখানে রথের মেলা বসতো সেখানে না দুর্গাপুজোর আগে জোয়ার উঠতো। ঠিক আমাদের স্কুলটা যখন ছুটি হতো তখন না জোয়ারের জল ওই অবধি মানে গঙ্গার থেকে মানে ছাপিয়ে জোয়ারের জল চলে আসতো, আর আমাদের বাসটা ওর মধ্যে দিয়ে যেত। আর আমরা বলতাম দেখ নৌকা হয়ে গেছে, নৌকা। আয় মামা, কেমন আছে শরীর? এখন একটু ঠিক আছে। আর জ্বর আসেনি তো? সকালবেলা ছিল, মাথা ঘুরতে পারছি না, রাতটা সময় কালকে তো ওকে গিয়ে আমি মামামের খুব জ্বর। কালকে ওকে গিয়ে আমি যখন ওকে গিয়ে দেখছি পরীক্ষা দিয়ে এসেছে, দেখি কাঁপছে থরথর থরথর করে। আমি আবার গিয়ে ক্যালপল দিয়ে, না না কবে পরীক্ষা আবার? না না পড়া। তোর মা তো এখন দোকানের জন্য খুব ব্যস্ত, আর দেখবে কোনো বিজনেস স্টার্ট করবার মুহূর্তে খুব পরিশ্রম করতে হয়, আর এক মাসেই তো আর প্রফিট দেখা যাবে না বা কিছু, লেগে থাকতে হবে। তো সেই দিন আমাকে বললো, মন তুমি একটু তাড়াতাড়ি করে গিয়ে মেয়েকে ওষুধটা দাও, ওর খুব শরীরটা খারাপ, বলেই চলে গেছে। তারপর আমি গিয়ে দেখি মেয়ে ওরকম কাঁপছে, আমি তাড়াতাড়ি করে জল দিয়ে ওষুধ খাওয়ালাম। এর আগে ওদের একবার দোকান ছিল বললাম না, তো তখন আমার যাই ছিল একদম ছোট, কোলে করে নিয়ে ওকে আমি তখন গেছিলাম ডাক্তারের কাছে, আমার এখনও মনে আছে। তখনও ওর ওরকম প্রচণ্ড জ্বর। তা আমরা রিক্সা ডেকে আনলাম, আমি আর আমার ছেলে, আর ওর বাবা ওদিকে দাঁড়িয়ে আছে। ছেলেকে পাঠাতে তো রিক্সাটা ডেকে আস, ছেলেকে একা পাঠানো যায়? আর ওই যে ওখানে দাঁড়িয়ে গেছে খবর শোনবার জন্য। আমি বলছি চলো সামনে এগিয়ে চলো, ট্রেন এসে যাবে। তো খুব মজা হচ্ছিল জানো তো, যে মেলায় যাব, কিন্তু শুনবে ওখানে এখন আর মেলাটা বসেই না। এত বছরের পুরনো মেলা, মাঝখানে তো বহু বছর যায়নি যদিও, কিন্তু এত বছরের পুরনো মেলা সেটা আবার এমন অন্য দিকে করা হয়েছে। তো যাই হোক, যেতে যেতে আমরা খুব মজা করেছি। আর পরিবারের সাথে সময় কাটানো, কোথাও যেতে পারি না পারি, পরিবারের সাথে কিছুক্ষণের জন্য সময় কাটালেও মাইন্ড পুরো রিফ্রেশ হয়ে যায়, তাই না? আমার তো হয়। আর দেখো পুরো মেট্রো একদম ফাঁকা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমরা না রাসবিহারীর মেলাটায় গেছি, দেখি ওখানে আর মেলা বসে না। আবার হাঁটতে হাঁটতে আমরা এসেছি লেক মলে। আমরা যে একটা হোটেলে খেতাম, লেক মলের অপোজিটে। না রে ভাই, অত পয়সা নেই সব সময়, খালি রেস্টুরেন্টে খাওয়া এই সেই। বাড়িতে তরকার ডাল রান্না করা আছে, গিয়ে রুটি করবো খালি। আমার টাকো বেল। তো বাড়ি চলে এসেছি জানো তো, মেলা তো দেখা হলো না, কিছুটা ইয়েতে ঘুরলাম। মেলাটা অন্যদিকে চলে গেছে, এবার যেদিকে গেছে সেদিকে আবার যেতে গেলে অটো নিতে হবে, তো ওই জন্য আর মেলা টেলার দিকে যাইনি। আর কালকে তরকা বানানো ছিল, তরকা তো ওই দিয়েই খাওয়া হবে, রুটি করবো খালি। কালকে তো তরকার ডালটা অনেকটাই ভিজিয়ে ফেলেছিলাম, তো এখন শুধু রুটিটা করলে। আর আয়ুষ্মানকে এসে পড়ালাম, হাত মুখ ধুয়ে ভালো করে, তারপর আয়ুষ্মানকে অনেকক্ষণ পড়ালাম, পড়িয়ে এখন এসছি খালি রুটিটা করতে। তারপরে বিছানার উপর সব জামা কাপড়গুলো রয়েছে এখনো, সেগুলো ভাঁজ করবো। আশিস তো বেরিয়ে গেছিলাম। তারপরে যে একটা চপার কিনবো, আমার চপারের ওই যে বললাম না দড়িটা নষ্ট হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে। চপার ছাড়া বেশি পরিমাণে রান্না করতে গেলে ওই পেঁয়াজ কাটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে ডিফিকাল্ট না, সময় লাগে বেশি, যেটার কোনো প্রয়োজন নেই। তো
তো লেক মার্কেটে না আমি ওই প্রেস্টিজের চপারটা দর করলাম, তো দামটা বেশিই বলছে। আবার আমাদের এলাকাতে এসেও করলাম, সেখানেও দামটা বেশিই বলছে। 695 টাকা এখন প্রিন্ট প্রাইস প্রেস্টিজের। আমি যখন কিনেছিলাম 2020-তে, যতদূর মনে আছে 2020 থেকে 2024 অবধি পুরো চললো, এতটুকু না ফেটেছে না স্ক্র্যাচ পড়েছে, খালি দড়িটা একদম ভেতর থেকে টেনে খুলে এসছে। আর ভেতরে জল থাকতে থাকতে দড়ির ইয়েটাও তো নরম হয়ে যায় না, কাপড়টাও তো নরম হয়ে যায়, তো নষ্ট হয়ে গেল। কিন্তু 4 বছর এত ভালো সার্ভিস দিয়েছে বলার মতন না। তো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, এলে দেখতে হবে যে, কিন্তু দামটা অনেকটা কম পেলাম। অ্যামাজনে দিল 275 টাকায়। এখন মাপটা একই না ছোট সেটা বুঝতে পারছি না, কিন্তু প্রিন্ট প্রাইস কিন্তু সেম। তো এসে জামা কাপড় সব ভাঁজ করলাম, রুটি করলাম, তরকা তো গতকাল যেটা করেছিলাম সেটাই ছিল। 3 জনে খেতে বসেছি। আশিসকে আর দেখালাম না, এই দিকে বসে আছে। আশিস না ফেরার পথে আলু, পেঁয়াজ, ডিম এগুলো নিয়ে এসেছে। আলুটা না ধুয়েই রাখি আমি সব সময়, তো ওই জন্য নিয়ে নিই, না হলে ওই মাটি ঠাটিগুলো লেগে একাকার হয়ে যায়। কালকে সকালেই শুকিয়ে যাবে। আলু এগুলো না ধুলে এর মানে লাইফ লং আরও চলে, অনেক ভালো থাকে। কিন্তু কি বলতো, না ধুলেই না পুরো জায়গাটা নোংরা হয়ে যায়, আলুর দাগ হয়। সেই জন্য ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর আমি আলুর ঝুড়িতে রাখি। প্রায় এখানে বোধহয় 2 কেজি মতন আলু নিয়ে এসেছিল, তো একেবারে ধুয়ে ধায় পরিষ্কার করে সারা রাত মানে থাকবে এখানে, আর শুকিয়ে যাবে। সকালবেলা একটুখানি ওই বারান্দায় দিয়ে দিলে একদম ফ্রেশ হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আর পেঁয়াজ আর এখন ধুই না, সে কোভিডের সময় ধুতাম, সে এক একটা করে পেঁয়াজ, এক একটা করে সবজি সব ধুতাম। এখন অত ধুই না, কারণ ধুলেই তার ভালো থাকার যে সময়টা সেটা কমতে থাকে। এমনিই দেখবে সবজির দোকানে সবজি রেখে দাও, যতদিন ভালো থাকবে, যেই তুমি বাড়িতে নিয়ে আসবে সবজি 1 দিনের মধ্যে শুকিয়ে যায়। কেন এটা হয় বুঝি না, ওরা মনে হয় জলের ছিটা বা কিছু একটা দেয়, যেটা আমরা দিই না। ফ্রিজে থাকলে চাও বা একটুখানি চলে, এমনি রেখে দাও শুকিয়ে যাবে। আজকে জানো তো, এটা জেপ্টো থেকে অর্ডার করেছিলাম, ডেলি গুডের চিয়া সিডটা নিল 200 গ্রাম, মাত্র 51 রুপিস। আর তার সাথে 99-এর ওপরে না নিলে আবার তো ডেলিভারি চার্জ নেয়। সেই জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল নিলাম। সানফ্লাওয়ার অয়েলটা ছিল, তাও নিয়ে নিলাম আর কি। ছিল মানে বোতলে ভরা ছিল, এক্সট্রা ঘরে ছিল না। তো এই দেখো, এই দুটো আজকে কিনেছিলাম, কারণ চিয়া সিডটা আমার একদম শেষ হয়ে গেছে। আজকে চিয়া সিড ছাড়াই, মানে সকালে খাইনি চিয়া সিড, শুধু আমন্ড খেয়েছিলাম। আর চিয়া সিডটা আমি রোজ খাই। আর এখন একটু দই পেতে দেবো। এই যে মিষ্টির দোকানের সাজও রেখে দিয়েছিলাম, সকালে ওর বাবা নিয়ে এসেছিল। জলটা ফেলে দিই একটুখানি, জল যত কম দেওয়া যায় ততই ভালো। মিষ্টির দোকানের সাজটা কি বলতো, একটু টক হয় তো বসবে, কারণ এই বর্ষার সময় না বসতে চাইছে না। তবে এই দইটা না একটু লদলদ টাইপের ছিল। আজকে যে টক দইটা খেলাম ওটাও একটু লদলদে ছিল। আমার মনে হচ্ছে কালকে যে দইটা বসাবো ওটাও লদলদেই বসবে মনে হচ্ছে। এটা মানে একটু এরা না মানে থকথকে করবার জন্য মনে হয় কর্নফ্লাওয়ার দেয়, ওই জন্যই এরকম হয়। এটা আমি এখন বন্ধ মাইক্রোওভেনের মধ্যেই রেখে দেবো। আমি সব সময় দইয়ের টেম্পারেচারটা না আঙুল দিয়ে দেখে নিই, খুব বেশি যেন গরম না হয়, আবার একদম যেন ঠান্ডা না হয়, তাহলে দই কিন্তু কিছুতেই বসবে না। আর দই যে তোমাকে অনেকক্ষণ ফুটিয়ে গাঢ় করে নিতে হবে এরকম কোনো প্রয়োজন নেই। তো চিয়া সিড পুরো একটা শিশির মধ্যে ঢেলে রাখলাম। ওই যে দিকটা আমার হেলদি কর্নার বলি না, এই গ্রিন কালারের বাস্কেটটার মধ্যে, ওর মধ্যেই আমি আমন্ড, চিয়া সিড এগুলো শিশির মধ্যে করে রেখে দিই। তাহলে কি বলো তো, তোমার রাত্রিবেলা ভেজাতে ভুলে যাই না। আর চিয়া সিডটা রেগুলার আমি রাত্রিবেলা মনে করে ভিজিয়ে দিই, খালি গতকালই খাওয়া হয়নি। আর আমন্ডটাও ভিজিয়ে দিচ্ছি, আমন্ডও প্রায় বাড়ন্ত। দেখি যদি এর মধ্যে আর আমি যাব না, মানে এই মাসে আর যাব না হয়তো,
মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, এবার যেতেও পারি, কারণ আমরা 200 টাকা করে অফ পাই, বুঝতে পারলে তো। যেহেতু ওর বাবা কি গোল্ড কার্ড না কি স্মার্ট কার্ড একটা আলাদা ফেসিলিটি পেয়েছিল, তো সেই জন্য 200 টাকা করে আমাদের পুরো যা শপিং করবো এমনিতেও ডিসকাউন্ট থাকে, প্লাস আরও 200 টাকা মাইনাস হয়। তো সেই জন্য ওর বাবা বলে যে মাসের যে বেশি পরিমাণে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে নিতে। আর বেডরুমের চাদরটা না রাত্রিবেলা ভিজিয়ে দিচ্ছি, সকালে কেচে দেবো। চলো সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আয়ুষ্মান বেরিয়ে গেল, চলো আজকে আমার ভাসুরের দোকানটা তোমাদের দেখাই। আমার ভাসুরের দোকান, কি টিফিন হচ্ছে দিদিভাই? না না এখন চা পরে, একটু পরে খাবো, খালি পেট না। ও হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এমনি আমার জানা লুচি তরকারি আলুর পরোটা ঘরে তো করতোই, এত টেস্টি করে মানে বাইরের থেকে খেতে ইচ্ছে করে না আমার জায়ের খাবারটা খাওয়ার পর। তো ওদের পক্ষে এই বিজনেসটা হবে সব থেকে লাভদায়ক বিজনেস, কারণ মানুষ কি বলো তো পয়সা দিতে কার্পণ্য করে না যদি জিনিসটা ভালো পায়, পরিষ্কার পরিচ্ছন্ন পায়, হাইজেনিক পায়। কি ঠিক বললাম না? বললে দিদিভাই? সকালে চাটা বেশি বিক্রি হচ্ছে না? তোমরা দেখতে চাইছিলে দাদার দোকান কেমন? তো দেখছোই তো কত সুন্দর পরিষ্কার পরিপাটি করে করছে। আর এগুলো কিন্তু সব নতুন কেনা হয়েছে, নতুন ব্যবসার জন্য সব নতুন এসছে, লোহার কড়াই থেকে শুরু করে যাবতীয় যেখানে লুচি বেলা হচ্ছে এই সব পাথর টাথর সব নতুন কেনা হয়েছে। আর গ্যাস থেকে শুরু করে চা, বিশেষ করে মানুষের জানো তো যেখানে দেখবে চা ভালো সেখানে এমনি মানুষ টিফিন করবে। আর এখন না এইদিকে এত পরিমাণে ব্যাচেলার ছেলেমেয়েরা চাকরি বলো পড়াশোনার জন্য এখানে থাকে, যার ফলে কি খাবার ভালো খাবারের দোকান তারা সব সময় চায়। তো দেখো কি সুন্দর কৌটো টৌটো সব আমার ভাসুর কিন্তু দেখে দেখে কিনে এনেছে, আর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছে, নিজেরই দেখে কি ভালো লাগছে না। তো পরে আরও ডিটেল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখলে। আর আমাদের কি বলতো রাস্তার ওপরে তো বাড়ি, মানে একদম মেন রাস্তা, তো ভালোই যাবে। বিশেষ করে আমাদের এই চত্বরে না, আমাদের পাড়া থেকে শুরু করে কোনো টিফিনের দোকান টোকান নেই, মানে লুচি পরোটা আর একদম হোমলি তো, মানে ঘরোয়াভাবে দেখলেই তো পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমরাও তো খাই, তো সেই জন্য একদম সুন্দর ঘরোয়াভাবে সবাই জানে। এইখানে আমাদের আগেও তো ছিল দোকান, আগেও খাবারের দোকান ছিল আমার ভাসুরের, মাঝখানে বন্ধ করে দিয়েছিল তখন ওরা ছোট। আয়ুষ্মান তো তখন, হ্যাঁ আয়ুষ্মান হয়ে গেছে, বাবার মাম্মা ওরা ছোট, ওদের পড়াশোনা সব কিছু নিয়ে যা তো তখন এত সময় দিতে পারতো না। এখন ওরা বড় হয়ে গেছে, নিজেদের একটা কিছু করা খুবই প্রয়োজন। হ্যাঁ, তো এখন বেশ দোকানটা ভালো হয়েছে, আর ঠাকুরের কৃপায় ভালোভাবে চলুক এটাই চাই। চলবে, কারণ আমার জায়ের রান্না ভীষণ ভালো, তো ভীষণই সুস্বাদু রান্না করে, মানে কি বলবো ভীষণই ভালো রান্না করে। এক একজনের হাতে থাকে না, কিছু সেরকম খাটতে হয় না, কিছু করতে হয় না, এমনি ভালো হয়ে যায়। তো আমার জায়ের হাতে রান্নাটা সেরকম অদ্ভুত স্বাদ হয়। আমি যত আমার রান্নার দেখো ম্যাক্সিমামটাই তো আমার ওর দেখেই করা, মানে আমার রান্না যেটুকু শেখা ওর থেকেই শেখা। আমাকে কেউ তো হাতে ধরে কিছু শিখিয়ে দেয়নি, বা আমি বাড়িতে থাকতেও কোনোদিন মায়েরটা দেখে কিছু শিখিনি। যেটুকু শিখেছি ওর দেখেই শিখেছি, বা কীভাবে কতক্ষণ কষাতে হয়, কতটুকু কী দিতে হয়, বা কী পরিমাণে দিতে হয়, সেগুলো ওর থেকেই শেখা। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যা দেখতে চাইছিলে দেখিয়ে দিলাম, কেমন করেছে বলো, দোকানটা কেমন হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো।